নমস্কার বন্ধুরা, বাবার বাড়ির দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগতম। বাবার বাড়ি যেয়ে পরের দিন আমরা কি করলাম তারই ব্লগ। সকালবেলা মা হরলিক্স বানিয়ে রেখেছে তিয়ান বাবুর জন্য, সেটাই মা তিয়ান বাবুকে দিল। আর এদিকে মা সকাল সকাল রান্নাও চাপিয়ে দিয়েছে। আমাদের সব থেকে ফেভারিট এই পাতলা খিচুড়ি, এই ল্যাটকা খিচুড়িটা আমাদের সকলের সব থেকে প্রিয়। আমার এত ভালো লাগে, খুলনাতে গেলে পারলে 2-3বারই খাওয়া হয়ে যায়। আর মা সকালবেলা উঠে খিচুড়ি আর বেগুন ভাজা আর জলপাইয়ের তেলটা রেডি করে দিল। আর তিয়ান বাবু তো দেখেই ভাবছে কত কি খাবে, ওর দেখাতেই ওই খাওয়া হয়ে যায় আর কি, মানে ওর পেটটা ভরে যায়। খাওয়ার বেলায় নবটাঙ্গা দেখতেই তো পান যে ওর শরীরটা কেমন। সারাদিন আমার ওকে খাওয়া নিয়েই আমার ঝামেলা করতে হয়, কখন কি খাবে আর কি না খাবে, কারণ ভাতটা মোটা খেতেই যায় না। এখন ভয়েস দিতে দিতে মনে হচ্ছে আবার যদি এই খিচুড়িটা খেতে পারতাম এখন, তাহলে বেশ ভালোই লাগতো। খিচুড়িটা তো খুব তৃপ্তি করে খেয়ে নিলাম। এদিকে দুপুরের রান্নার জোগাড়ও মা শুরু করে দিয়েছে। আর দুপুরে রান্না হয়েছিল, একটা শাক করেছিল, ট্যাংরা মাছ করেছিল আর মুরগির মাংস। মায়ের হাতের মুরগির মাংসটা খেতে বেশ দারুণ হয়, যেন মনে হয় খাসির মাংস খায়। মায়ের হাতে যেন আলাদাই একটা স্বাদ। আসলে এক একজনের হাতে এক এক রকম খাবারের স্বাদ হবে, এটাই স্বাভাবিক। বাবার বাড়ি গেলে পরে মা সব খাবার হাতের পরে এনে দিয়ে বলবে এই নিয়ে খা, কখন খাবি, এই করে রেখেছি সেটা করে রেখেছি। আমার তো মনে হয় সবার মাই এমনটাই করে। মুরগির মাংস দিয়ে ভালো করে খেয়ে নিলাম। তারপর বিকালে মা আবার ওই যে চাল মাখাটা আপনাদের রেসিপি দিলাম, এটা কিন্তু বাবার বাড়ি যেদিন গিয়েছিলাম তার পরের দিন মা করেছে। এদিকে মা চাল মাখা রেডি করছে আর আমরা একটু গিয়েছিলাম বাইরে থেকে কাজটা সেরে তার বিস্ট্রসিতে। প্রতিবারই বিস্ট্রসির শর্মাটা আমরা খেয়ে আসি, এত যে মজা। বিস্ট্রসির এই শর্মার সাথে যে সসটা, এটা বেশি মজা। আর খুলনাতে গেলে চেনা পরিচিত রেস্টুরেন্টগুলোতে বেশি যাওয়া হয়। নতুন নতুন আরও রেস্টুরেন্ট হয়েছে, সেগুলোর রিভিউ তেমন চোখে পড়েনি তো, ভালো কোনটা খারাপ কোনটা সেই জন্য যেতে পারি না। মানুষ যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাকে সাজেস্ট করবেন তো কোন রেস্টুরেন্টের কোন খাবারটা আপনাদের কাছে প্রিয় লেগেছে। তাহলে নেক্সট যখন যাব তাহলে ওই রেস্টুরেন্টে যে খাবারগুলো টেস্ট করে আসব। আর এদিকে মেয়ে তো সেই চাল মাখাটা খুব তৃপ্তি করে খাচ্ছিল, ভাই বোন তারপর খেলতে বসে। তারপর তারা খুব মনোযোগ দিয়ে খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছেন। তার ভিতর আবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এদিকে মা আবার আমাদের সাথে কথা, আর সেই চাল মাখাটা তিয়ান বাবুকে একটু খাইয়ে দিলাম, মেয়েও একটু খেলো। আর এদিকে সোনা মেয়ে তার মামাদের 3 মামার জন্য গিফট এনেছে জেন্ডেল পার্ক থেকে, তাই মামাদের দিচ্ছিল। আর এদিকে সোনা ছেলে আবার টুপি মাথায় দিয়ে খরগোশের মতো খেলাধুলা করে ওই ঘর থেকে হুজ্জুতি করে তারপর দিদুনের ঘরে সাঙ্গপাঙ্গরা চলে এসেছে। আমরা সবাই গল্প করছিলাম আর মামারা এইভাবে তাদের খেদমত করছিল। বাবার বাড়ি যে দ্বিতীয় দিন ঠিক এইভাবেই আমাদের কেটে গেল। আনন্দ আমাদের ভাইদের সাথে আনন্দ আমাদের কেটেছে। আর কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। সবাই ভালো থাকবেন।